হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। হাতে যদি সময় না থাকে অথচ খুব মুখরোচক একটি খাবার খাওয়ার ইচ্ছে করে, তাহলে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই অসাধারণ একটি রেসিপি, যা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে, তাছাড়া খুব মুখরোচক, প্রত্যেকে খেয়ে খুব সন্তুষ্ট হবে। তো এইভাবে তৈরি করে নিতে পারো এই সুন্দর রেসিপিটি। এই রেসিপিটি করলে খেতে তো ভালো লাগেই, তাছাড়া আমাদের পেটও অনেকক্ষণ কিন্তু ভর্তি থাকে। তো কীভাবে করেছি চলো শেয়ার করে নিই। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আলু আর দুটো ডিম। সেগুলোকে খুব ভালো করে প্রথমে সেদ্ধ করে নেব। একটি বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা। তো এই ময়দার মধ্যে আমি কয়েকটি জিনিস অ্যাড করে নেব। আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, 1 চামচ চিনি নিয়ে নিলাম একটুখানি কালো জিরে। সেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার নিয়ে নেব এখানে আমি রিফাইন্ড অয়েল। এখানে আমি 1 টেবিল চামচ তেল খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সেগুলোকে আমি অল্প অল্প জল দিয়ে একটু ডো তৈরি করে নেব। একটি সফট ডো আমি তৈরি করে নিলাম। সেগুলোকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের মতো। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ আলু আর ডিম। তো আমি এখানে দুটো আলু সেদ্ধ করেছিলাম আর দুটো ডিম। সেগুলোকে খুব ভালো করে এবার কিন্তু ম্যাশ করে নিতে হবে। আমি এখানে একটি কাঁটা চামচ নিয়েছি, কারণ ডিম আলুগুলো খুব গরম আছে, হাত দিয়ে মাখা সম্ভব নয়। তো সেগুলোকে আমি খুব ভালো করে কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নেব। তো এগুলোকে খুব ভালো করে এইভাবে চামচ দিয়ে সুন্দর করে কিন্তু একটু ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে কয়েকটি জিনিস দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। উপর থেকে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু লবণ নিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে নিয়ে নেব কয়েকটি সবজি। আমি খুব ভালো করে সরু সরু করে কেটে রেখেছি। আমি গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো কিন্তু আমি মোটা করে কাটিনি, একেবারে আমি গ্যাসারের মাধ্যমে এগুলোকে গ্যাস করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা ক্যাপসিকাম, সেগুলো খুব সরু সরু করে কেটে নিতে হবে। তারপর আমি উপর থেকে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম এখানে ভাজা জিরে গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু আদা। সেগুলোকেও আমি খুব ভালো করে সরু সরু করে একটু গ্রেট করে নিয়েছিলাম। নিয়ে নিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। এবার কয়েকটি রসুন কোয়া আমি সরু সরু করে এগুলোকে চপ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবার আমি সবশেষে আমি এখানে নিয়ে নেব একটুখানি পেঁয়াজ কুচি। তো আমি এখানে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, কারণ এই রেসিপিতে একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর যারা মনে করছো যে পেঁয়াজ খাবে না, নিরামিষ করবে, তাহলে রসুন পেঁয়াজটি তোমরা দেবে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। তো আমার মশলাগুলো এর মধ্যে দেয়া হয়ে গেল। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব শেষে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা কাজু বাদাম আর কয়েকটি কিশমিশ। সেগুলোকে ছোট ছোট করে চৌকো করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। 4-5টা কাজু আর 4-5টা কিশমিশ, সেগুলো মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি একটু পেঁয়াজ কুচি বেশি দিয়েছি। পেঁয়াজ কুচি একটু বেশি দিলে এই রেসিপিটা কিন্তু খেতে অপূর্ব লাগে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু এগুলোকে একটু মেখে নিতে হবে। তো এই রেসিপির পুর আমি তৈরি করে নিলাম। এই পুরটি আমি খুব ভালো করে হাত দিয়ে এইভাবে কিন্তু একটু মেখে নেব। এবার ময়দাগুলো আমি একটি ছুরির মাধ্যমে যতগুলো পরোটা করব সেইভাবে কিন্তু পিস করে নেব। তো আমি এখানে মোট 5টি পরোটা করব, তো আমি 5টি লেই তৈরি করে নিলাম। তো এবার একটি চাকির মধ্যে আমি অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তারপরে এগুলোকে একটুখানি বেলে নেব। মোটামুটি একটু মোটা করে বেলে নিলাম। বেলে নেওয়ার পর এর উপরে পুরগুলো খুব সুন্দর করে চামচ দিয়ে বসিয়ে নিতে হবে। তো এখানে আমি 2 চামচ পুর দিলাম, 2 থেকে 3 চামচ পুর দিয়ে একটু চামচ দিয়ে সুন্দর করে কিন্তু বসিয়ে নিতে হবে। এবার সেগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে একটু ভাঁজ করে নেব। তো এইভাবে ধীরে ধীরে
খুব আস্তে আস্তে করে সাইড থেকে নিয়ে ভাঁজ করে নেব। তারপর একটু আলতো হাতে সেগুলোকে চেপে বসিয়ে দেব। উপর থেকে খানিকটা ময়দা আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে বেলুনি দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু গোল গোল করে বেলে নেব। তো এই পরোটাগুলো একটু মোটাই করব। 1 থেকে 2টো পরোটা খেলে কিন্তু আমাদের পেট একেবারে ভরে যাবে। রাতের ডিনারে একটা পরোটা খেলেই যথেষ্ট, বড়রা 2টো খেতে পারে। তো আমি আরেকটি এইভাবে করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে পুরভরা পরোটা যদি তোমরা তৈরি করে নাও বন্ধুরা, অসাধারণ লাগে খেতে, ভীষণ সুন্দর টেস্ট। তো এইভাবে তোমরা করে নাও, এইভাবে পুরভরা পরোটা। এবার ফ্রাই প্যানটা আমি গরম হয়ে গেছে, তার মধ্যেই দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরো প্যানটাতে আমি খুব ভালো করে লাগিয়ে নেব। তারপরে পরোটা দিয়ে দিলাম। তো এইভাবে পরোটা দিয়ে এপিট ওপিট লালচে করে কিন্তু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, বেশি হাই ফ্লেমে ভাজলে পরোটাগুলো পুড়ে যাবে, তাছাড়া ভেতরে খুব ভালো করে কিন্তু ভাজা হবে না। ওই জন্য একটু ফ্লেমটাকে লো করে ভেজে নেব। এবার উপর থেকে 1 চামচ বাটার আমি দিয়ে দিলাম। বাটার দিয়ে খুব ভালো করে বাটারটি গলে গেলে এই সামনে পরে আর নিচে খুব ভালো করে কিন্তু এপিট ওপিট কড়া করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পরোটাগুলো কি অসাধারণ হয়েছে। পুরভরা এই পরোটা তোমরা তৈরি করতে পারো। খাওয়ার আগে সামান্য বাটার আমি আরেকটু ছড়িয়ে দিলাম। তো এই গরম অবস্থাতে উপরে একটু বাটার আরও একটু ছড়িয়ে দিলাম। তারপরে পরিবেশন করার আগে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা ইচ্ছে করলে গ্রিন চাটনির সাথে খেতে পারো, আর সসের সাথে তো অপূর্ব লাগে। তো এই ছিল আজকের আমার রেসিপি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।